আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন মহিলার দুই স্বামীর ঘরে দুইটা মেয়ে আছে, ওই মেয়ে দুইটিকে একসাথে বিয়ে করা যাবে কি না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন দুই বোনকে একত্রিত করা হারাম বলে ঘোষণা করেছেন সূরা নিসার আয়াত নম্বর 23। মহান আল্লাহ বলছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে। শেষ দিকে এসে বলছেন আল্লাহ রাব্বুল আয়াতের ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, তোমরা দুই বোনকে একত্রিত করবে, এটিকে হারাম করেছেন। কিন্তু এক বোন মারা গেছে বা তালাক হয়েছে, তারপরে দ্বিতীয় বোনকে এভাবে জায়েজ। আর বোন শরীয়তের ভাষায় আপন বোন, বৈমাত্রীয় বোন, বৈপিত্রীয় বোন। এখানে যে বোন রয়েছে, মা হচ্ছে এক, বাপ হচ্ছে ভিন্ন ভিন্ন, বৈপিত্রীয়, সুতরাং সেটিও একই রকমের হারাম, কাবিরা গুনহা। এবং কেউ যদি সেটি হালাল মনে করে, সেই ব্যক্তি মুসলিম থাকবে না, কাফের মোরতাদ হয়ে যাবে। জি, দুই বোনকে কেউ যদি জমা করে তাহলে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি কমিউনিটি ক্লিনিকের সদস্য হওয়ার সুবাদে আমার যতটা প্রয়োজন তার চেয়ে বেশি ওষুধ ক্লিনিক থেকে দেই। আমার মনে হয় সাধারণ গরিব মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে, এক্ষেত্রে আমি গুনাহগার হব নাকি? আপনাকে দিচ্ছে সেগুলি আপনার নিজের স্বার্থে দিচ্ছে না, সেগুলি হয়তো যারা আপনার রোগী, যে অঞ্চলে আপনার ডিউটি রয়েছে সে অঞ্চলে সেগুলি যারা হকদার তাদের কাছে পৌঁছানোর জন্য আমানত আপনার কাছে, সেটি আপনার ব্যক্তি মালিকানাধীন নয় যে আপনি সেগুলির মালিক, আপনার কাছে আমানত দেওয়া হয়েছে। বলছেন যে এক্ষেত্রে আমি গুনাহগার হব নাকি যেই লোক ওষুধ সেল দিচ্ছে সে গুনাহগার হবে? যদি দেখতে পান যে আমার কাছে যে ওষুধ দেওয়া হচ্ছে সরকারি ওষুধ, আর সেটা পরিমাণ যতটা প্রয়োজন তার সাথে বেশি দেওয়া হচ্ছে, তাহলে বলে দেবেন যে এটা অতিরিক্ত, এটা আমার প্রয়োজন নেই। জি, বা বেশি দিয়ে দিল, তারপরে আপনি প্রতি মাসে যদি দেয় বা প্রতি সপ্তাহে দেয়, আর সেটা ততটা পরিমাণ প্রয়োজন হইল না, বেঁচে গেল, তাহলে সেটা ফেরত করে দেবে, আমানত ফিরিয়ে দেবে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানতওয়ালার কাছে আদায় করে দেবে। এটি হচ্ছে সরকারের আমানত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমানত আপনার কাছে দেওয়া হয়েছিল, বা যাকে দেওয়া হয়েছে সে আপনার হস্তান্তর করেছে, আপনার এখন প্রয়োজন নেই বা সেটি কাজে লাগছে না, ফিরিয়ে দেবেন। জি, আমানতের খেয়ানত করবেন না, আল্লাহ হেফাজত করুন। হয় আগেই বলবেন যে এতটা প্রয়োজন নেই, এতটাই যথেষ্ট আমার জন্য, আর না হলে যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে বেশি হয়ে গেলে ফেরত করে দেবেন, সংক্ষেপের উত্তর।